প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 12 জন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে আরও কমপক্ষে 27 জন। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজকে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত চত্বরের এই ঘটনাকে আত্মঘাতী বিস্ফোরণ বলে অবহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বিস্ফোরণে নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে স্থায়ী কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের এই ঘটনাকে দেশের জন্য এক সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধ অবস্থায় রয়েছি। কেউ যদি মনে করে পাকিস্তান সেনাবাহিনী কেবল আফগান পাকিস্তান সীমান্ত এলাকা কিংবা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে আজ ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্ক বার্তা। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা অর্থহীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আদালত চত্বরের নিরাপত্তা বেষ্টনীর কাছের পিছনে পুড়ে যাওয়া গাড়ি, ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ধোঁয়া কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের আইনজীবী রুস্তম মালিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি গাড়ি পার্ক করে ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে ফটকের পাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে গেছে এবং আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালত চত্বর এলাকার বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষও আদালত ভবনের ভিতরে ঢুকে পড়েছে। আমি ফটকের সামনে দুজনের মরদেহ দেখেছি। ওই সময় কয়েকটি গাড়িতে আগুনও জ্বলছিল। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, স্থানীয় সময় বেলা 12:39 দিকে কাসেরিভে জেলা আদালত আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 12 জন নিহত এবং প্রায় 27 জন আহত হয়েছে।